গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সো আজকে আমরা গ্যাংটক থেকে শিলিগুড়ি নামছি আর কালকে শিলিগুড়ি থেকে বাড়ি। সো বেসিক্যালি ট্রিপ এন্ড আমরা যে শুধু পাহাড় দেখতে এসেছিলাম আর পাহাড়ে বরফ দেখতে এসেছিলাম। বাই দ্য ওয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আমরা আজকে শিলিগুড়ি নামছি। সো অলরেডি সব কিছুই ডান, প্যাকিং হয়ে গেছে। কালকে রাতে কিছু করে রাখা হয়েছিল, আজকে সকালে কিছুটা করে রাখা হয়ে গেছে। এখন বাজে 10টা আর খানিকক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো। এই হচ্ছে ঘরের অবস্থা। এই যে একজন কাজ করছে, কাজই করে গেল। সব কিছুই মোটামুটি ডান। সো চলো বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আজকে বেশ একটা ঝকঝকে রোদ আর ঝকঝকে সকাল দিয়ে শুরু হলো দিনটা। এখানে সব কিছু সেট আপ করা হচ্ছে। ও একটু সব কিছু চেক করে নিচ্ছে আর গাড়ির হাওয়াটাও চেক করে নেবে, কারণ কি অনেকটা দূর যাওয়া হয়েছিল, শিলিগুড়ি থেকে আসা হয়েছে, তো ততক্ষণ হাওয়া চেক করা হয়নি। তো আজকে হাওয়াটা চেক করে ও হাওয়াটা ভরে নিল আর দেন আমরা এরপর বেরোবো। আমরা সব কিছুভাবেই রেডি, জাস্ট জ্যাকেটটা পরবো আর লাগেজটা সেট করবো অ্যান্ড দেন বেরিয়ে যাব। তার ফাঁকে ও এখানে এগুলো করুক, আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি। সো যেটার জন্য শিলিগুড়ি আসা, দার্জিলিং আসা, সিকিম আসা, স্লিপিং বুদ্ধা, যার এবারে আমার একটুও দর্শন হয়নি, সেটার দর্শন করার জন্যই সেটার আশাতেই ছাদে আসা। সো অনেক খুঁজে জাস্ট একটুখানি তার পিকটা দেখা গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। বুঝতে পারবে কিনা জানি না, বাট ওই জাস্ট ওই পিকটুকুই আমি দেখতে পেয়েছি, সেটাই দেখে আমার শান্তি। যাই হোক, মানে মনে হলো যে হ্যাঁ, ট্রিপটা হয়তো ওয়েস্ট হয়নি, একটুখানি দেখতে পেয়েছি, ওটাই আমার অনেক ব্যাপার। সো চলো বেশি বকবক করবো না, এবার বেরোতে হবে। আর হোটেলটা আমি সত্যি বলছি সবাইকে রেকমেন্ড করবো, ভীষণ ভালো। আমি ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওদের স্টাফ বিহেভিয়ার, সার্ভিস ভীষণ ভীষণ রকম ভালো। তো আমরা এখানে সবাই রেডি, তো চলো বেরোনো যাক। ওকে, বাই। এই দেখো শুয়ে আছে, চলো যাওয়া যাক। সো এই যে গ্যাংটক শহরটাকে এবার টাটা বাই বাই বলে শিলিগুড়ির থেকে রওনা। আর আজকে এই ব্লগটাই লাস্ট ব্লগ। আমি বাড়ি ফেরার ব্লগ করি না অ্যাকচুয়ালি, মানে শিলিগুড়ি থেকে যখন বাড়ি ফিরি তখন আমি আর সেটার ব্লগ করি না, কারণ এমনিতেই জার্নির একটা প্রেশার থাকে, দেন বাড়ি ফেরার একটা মন খারাপ থাকে, তো সব মিলিয়ে আমি সেই জন্য সেই দিনের ব্লগটা আর করি না। সো আমি আজকে দেখাবো জাস্ট শিলিগুড়ি পৌঁছানো পর্যন্ত। আর আজকে আমরা শিলিগুড়ি নামবো আর কাল ভোরবেলাতেই আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়বো। এখানে আমরা ফুয়েল আপ করে নেব, কারণ ওয়েস্ট বেঙ্গলে 106 টাকা লিটার পেট্রোলের, আর এখানে 100 টাকা লিটার, অনেকটাই কম, 6 টাকা কম, অনেকটা কম। সো যাই হোক, আমাদের পেট্রোল ভরানো ডান। আমরা এবার বেরোলাম। আমাদের সকালবেলা সেরকম কিছু খাওয়া হয়নি, তো আমরা ঠিক করেছি এখন আর সেরকম কিছু খাবো না, জাস্ট চা খেয়ে বেরিয়েছি। তো একদম লাঞ্চের জন্য দাঁড়াবো, যতটা স্ট্রেচ যাওয়া যায় ততটাই আমরা যাব।
এমনিতেও আমি বাড়িতে থাকলেও সকালবেলাটা খুব একটা খাবার খাই না, তো একেবারেই ব্রাঞ্চ করি আমরা। তো এখানেও তাই, আমরা একেবারেই ব্রাঞ্চ করব, আর এক্সট্রাভাবে দাঁড়াবো না। সো চলো বেশি বক বক না করে এই সুন্দর ঝকমকে একটা রোদে ভরা সকাল, সবুজ পাহাড়, দেন নীল আকাশের সাথে আমার সাথে সাথে তোমরাও এই ভিউটা ভীষণ রকমভাবে এনজয় করো উইথ এ স্মুথ মিউজিক। আগের দিন এই টানেলটায় আসার সময় আমরা ছবি তুলিনি, কারণ আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, খেয়াল করিনি সেভাবে। সেই জন্য আজকে আমরা এখানে ফেরার সময় একটু পিক তুলবো, একটু জাস্ট কেট মারবো, সেই জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি। তো আগে ওই রাস্তাটা ইউজ করা হতো, আর এখন এই টানেলটা খোলার পর এই টানেলটা ইউজ করা হয়। এরকম অনেকগুলো টানেল খুলে গেছে, যেটার জন্য সিকিম পৌঁছানো আরও তাড়াতাড়ি হয়ে গেছে। সো দেখতে দেখতে আমরা রংপুর বর্ডারের কাছাকাছি চলে এসেছি। আমরা যেটা দিয়ে এন্ট্রি নিয়েছিলাম সিকিমে, আমরা ফেরার সময় সেটা দিয়ে ফিরবো না, আমরা পুরনো যেখান দিয়ে সিকিমে ঢোকা হতো আগে সেখান দিয়ে আমরা যাব, কারণ ওটা ওয়ান ওয়ে রোড আছে, মানে জাস্ট এন্ট্রি হবে আর এক্সিটটা হবে পুরনো সিকিমের রাস্তা দিয়ে। এই যে দেখো, এখান দিয়ে আমরা ঢুকেছিলাম সিকিম, তো এখান দিয়ে এন্ট্রি হয় না আর, এক্সিট হয় না আর। তো আমরা এক্সিটের জন্য আবার পুরনো যে রাস্তাটা ছিল সিকিমের ঢোকার, সেখান দিয়েই যাব। দার্জিলিং শিলিগুড়ি, বাদিকে একটা পেট্রোল পাম্প থাকবে সব, খুব সম্ভবত। এই বর্ডার, এই ভিডিও হয়ে যাবে না। আরে তুই একটু মুখটা সোজা রাখতো, খালি ভিডিও কম দেয়। এখানে কি খাবি তুই? সো এবারের মতো সিকিমকে টাটা বাই বাই করে আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি নিয়ে নিয়েছি। এরপর আমরা কোথাও একটা দাঁড়াবো খাওয়ার জন্য, কারণ এবার খুব খিদে পেয়ে গেছে। খানিকটা এগিয়ে যাওয়ার পরেই আমরা রেস্টুরেন্ট আর হোটেলস দেখতে পেলাম, বেশ ভিজিটার্সদের গাড়িও দাঁড়িয়েছিল, তো আশা করি এখানকার খাবার ভালোই হবে। তো সেই জন্য আমরা একটা হোটেল দেখে এখানে দাঁড়িয়ে। আর একে দেখো কীরকম ঘুরে বেড়াচ্ছে, বেশ হাট্টা ঘট্টা কিন্তু। আচ্ছা, সো আমরা এখানে এদের একটা থালি অর্ডার করেছিলাম, চিকেন থালি, যেখানে ছিল ডাল, ভাত, বিভিন্ন রকম সবজি, আচার, ওদেরই ঘরে বানানো। তো এখানে আমরা খেয়েছিলাম, বেশ ভালো ছিল খাবার। তার থেকে ভালো ছিল ওদের হসপিটালিটি, ভীষণ ভালো লেগেছে আমার। খাবার ভালো লেগেছে? এখনো খাচ্ছি, আমার ডাল না, এখনো খাচ্ছিস তুই। সুন্দর। হোটেলের ব্যালকনি থেকে ভিউটা বেশ কিছু খানিকটা এরকম, তিস্তা বয়ে যাচ্ছে পাশ দিয়ে, আর আমি গরম গরম এক কাপ চা নিয়ে ব্যালকনিতে বসে গেছি। আমি এটা এনজয় করব ভালো করে, অ্যান্ড দেন আবার আমরা রওনা দেব।
চলো পেট ভরে খাওয়া দাওয়া টান, এরপর রওনা দেওয়া যাক। আশা করি আর কোথাও আমরা দাঁড়াবো না, এরপর একদম শিলিগুড়ি হোটেলে গিয়েই দাঁড়াবো। তো আমাদের শিলিগুড়িতে খুব একটা হোটেল আমরা বুক করে যাই না কোনোভাবেই। তো শিলিগুড়ি যাব, গিয়ে দেখবো কোন হোটেল রয়েছে। কয়েকটা চেনাশোনা হোটেল রয়েছে, মানে আগের বেলাও এসেছিলাম যখন দুবার, তো তখন একটা হোটেল দেখেছিলাম, তো আমরা ভেবেছি ওখানেই যাব, গিয়ে কথা বলবো। যাই হোক, অনেক বকবক করেছি, চলো এবার এই পড়ন্ত যে বিকেলটা, এটার সাথে পাহাড়ের এই দৃশ্যটা তোমরাও এনজয় করো। কি আর ভিউ এনজয় করবে বলো, সামনে খারাপ রাস্তা রয়েছে, সেই জন্য একটু জ্যামও খেতে হচ্ছে, কিছু করার নেই। দেখেছো অবস্থা, কি রাস্তার অবস্থা হয়েছে, এগুলো এখন সারানো চলছে। তো এই জন্য প্রচুর লম্বা একটা লাইন, আর এমনিতেও অনেকটা বেলা হয়ে গেছে, সেই জন্য আরও অনেক ভিড় আর জ্যামটা বেড়ে গেছে। সো আমাদের মতো অনেক বাইকার্সরাও ছিল, যারা কলকাতা থেকেই ছিল, আগের দিন এদের সাথে গ্যাংটকে দেখা হয়েছিল, তো এরাও আমাদের সাথে জয়েন করেছিল মাঝ রাস্তা থেকে। বাইরে কোথাও ঘুরতে গিয়ে কলকাতার মানুষ দেখতে পেলে, হাওড়ার মানুষ দেখতে পেলে একটা আলাদা আনন্দ হয়, তাই না? তোমাদেরও কি তাই হয়? অবভিয়াসলি কমেন্টে জানিও কিন্তু। যাই হোক, এখানে বেশ খানিকক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ একদিক থেকে বাস গাড়ি পাস করছিল, তারপরে আর একটা লেন ছাড়ছিল, সেই জন্য বেশ খানিকক্ষণ এখানে দাঁড়াতে হয়েছিল আমাদের। এভাবে খারাপ রাস্তা পেরিয়ে পেরিয়ে আমরা আস্তে আস্তে সমতল ভূমির দিকে এগোচ্ছি। পাহাড় থেকে বেশ অনেকটাই নিচে নেমে গেছি। পাহাড়কে বিদায় জানানো খুব কষ্টকর ব্যাপার, তাই না? আমার তো তাই লাগে, তোমাদের কি লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এর আগে কখনো এতটা চওড়া যে তিস্তা সত্যি দেখিনি, এবারেই দেখলাম। আগেরবারও সিকিম এসেছিলাম, তো এটা দেখিনি। যাই হোক, এখানে সমস্ত রাস্তা ভেঙে গেছিলো, সেই রাস্তাগুলি আবার তৈরি হচ্ছে, সেই জন্যই এত ধুলো উঠছে। মানে হেলমেটের জাস্ট ভাইজারটা ওঠানো যাচ্ছিল না, এতটা ধুলো ছিল এই রাস্তাটায়। সো দেখতে দেখতে আমরা একদম পাহাড়ের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, তো সেই জন্য এখানে আমরা দাঁড়িয়েছি। তো পাহাড়ের এটাই শেষ চায়ের দোকান, মানে পাহাড়ে অবস্থিত শেষ চায়ের দোকান, এরপর আমরা সমতল ভূমিতে পৌঁছে যাব। সেই জন্য পাহাড়ের শেষ চাটা আমরা খাবো না, এটা হতেই পারে না, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। এখানে আমরা চা খাবো, তারপর বেরোবো। এটা হচ্ছে পাহাড়ের শেষ, এরপর আমরা শিলিগুড়ি নামবো, মানে সমতলে চলে যাবো।
সেই জন্য এখানে শেষ চাটা খেয়ে নেবো, পাহাড়ের শেষ চা এই ট্রিপে। আর একজন বসে আছে, কি হয়েছে? হ্যাঁ এই দেখো লরি আসছে, লরি আসছে। কি আমি তো সামনে বাড়ির বাইরে দাঁড়িয়ে নেই। চিয়ার্স, লাস্ট চা, তাই তো পাহাড়ে। আমরা কখনো রাইডে গেলে ভাত খাই না ঠিক এই কারণের জন্যই, বাট আজকে খুব খিদে পেয়েছিল আর শিলিগুড়ি বেশি দূর ছিল না, সেই জন্যই আমরা ভাত খেয়েছিলাম। আর এটা হচ্ছে ভাত খাওয়ার ফল, এত হাই তুলছে। যাই হোক, আমরা নেমে গেছি, সেবক রোডও পেয়ে গেছি। এরপর আমরা একবার কেটিএম সার্ভিস সেন্টারে যাব, ওর ইঞ্জিন অয়েল লিক করছিল, সেটার জন্যই গেছিলাম জাস্ট একবার চেক করাতে। যাই হোক, এখানের কাজ ডান। এরপর আমরা একদম হোটেলে যাব। তো আমরা প্রথমে অন্য একটা হোটেলে গেছিলাম যেটা আমাদের পছন্দ হয়নি। তারপর আমরা আগের বারে দার্জিলিং এসে যখন একটা শিলিগুড়িতে একটা হোটেলে ছিলাম, সেখানেই গেছিলাম, হোটেল স্বস্তিক বলে, যেটা ওই বাস স্ট্যান্ড যেটা হয় না, সেই শিলিগুড়ি বাস স্ট্যান্ড, সেখানে বেশ ভালো হোটেলটা, আমার তো বেশ ভালোই লেগেছে। যাই হোক, আমরা জাস্ট একটা রাতের জন্য গেছিলাম, এই রাতটা স্টে করবো অ্যান্ড দেন আমরা পরের দিন বেরিয়ে যাব। তো এইটা হচ্ছে হোটেলের রুম, বেশ ভালো, আমার তো বেশ ভালোই লেগেছে। তো এনারা আমাদেরকে চিনতে পেরেছিলেন, আমরা আগের বারও এসেছিলাম, ওনারা সেটাই বলছিলেন। যাই হোক, সো এটা হচ্ছে, এই ক্লিপটা হচ্ছে তার পরের দিন ভোরবেলা, যেদিন আমরা বেরোচ্ছি। সো আমরা একদম ভোর বেরিয়ে পড়েছিলাম, এখনও ভোরের সমস্ত আলোটাও ফোটেনি। তো যাই হোক, আজকের ব্লগ বলো বা এই ট্রিপের ব্লগ বলো এখানেই এন্ড করছি। আমরা শিলিগুড়ি থেকে বাড়ি পৌঁছেছিলাম রাত 9:30 বেজে গেছিলো, কারণ কি প্রচণ্ড বেশি ফগ ছিল রাস্তায়, মারাত্মক ফগ ছিল, গাড়ি 50-এর বেশি ওপরে তোলা যাচ্ছিল না। তো যাই হোক, ব্লগগুলো কেমন লেগেছে, এই ট্রিপের ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হবে নেক্সট কোনো ট্রিপে, নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন স্টে টিউন। আর যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক করো আর কমেন্ট সেকশনে জানিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ, টাটা।